ধানমন্ডি ৩২ নম্বরে রাতভর বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল। স্বৈরাচারের আস্তানা স্লোগানে ভেঙে দেওয়া হলো স্মৃতি জাদুঘর ও সুধা সদন। ছাত্র জনতা জানান, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। দেশে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণার প্রতিবাদেই চলে এই কর্মসূচি। প্রতিবাদের ধ্বনিতে প্রকম্পিত ধানমন্ডি ৩২। ১-২ নয়, হাজারো মানুষের উপস্থিতিতে চুরমার শেখ মুজিব স্মৃতি জাদুঘর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণা আসে একদিন আগেই। তার প্রতিবাদী শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ছিল ছাত্র জনতার। বুধবার সন্ধে নামতেই সেখানে ঢল নামে হাজারো মানুষের। ফেসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। আমরা এখানে ফেসিবাদের কবররচনা করার জন্য এখানে আসছি এবং এটা বলতে চাই, সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা নেওয়া উচিত। আগামীর প্রজন্ম সামনে যেন কেউ অন্যায় নিয়ে, অপরাধ নিয়ে, চাঁদাবাজি নিয়ে, ভাঙচুর নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে। আমি কোনো দল টল কিছু বলবো না, যাদের ভিতর মানবিক রক্ত আছে তারা এদেরকে অবশ্যই ঠেকাবে। এটা স্বতঃস্ফূর্ত কর্মসূচি। সময়ের সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল, দেয়া হয় আগুন। প্রথমে হাতুড়ির মাধ্যমে ভবনটি ভেঙে ফেলার চেষ্টা হলেও রাত ১১টার দিকে আসে এসকেভেটর। গুড়িয়ে দেওয়া হয় স্মৃতি জাদুঘরের অবকাঠামো। উপস্থিত ছাত্র জনতা জানান, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। এটা হচ্ছে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে অন্যায়ের প্রতি, একটি অবিচারের প্রতি, একটি প্রতিবাদের বহিঃপ্রকাশ। অনেক দিনের মানুষের ক্ষোভ, এই ক্ষোভের করার জন্য সবাই এখানে একত্রিত হয়েছে। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার, কোনো স্বৈর শাসক যদি এরকম করার চেষ্টা করে, এর থেকে ভয়ানক পরিণত হবে। চারিদিকে জ্বলছে আগুন। ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ। এখানকার উপস্থিত ছাত্র জনতা বলছেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারও যদি ফ্যাসিস্ট হয়ে যায় তাহলে এভাবে তাদেরকে প্রতিহত করা হবে। এর আগে রাত 10:30টার দিকে আগুন দেওয়া হয় ধানমন্ডির 5/এতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। পুড়ে যায় ভবনটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষ। নিরাপত্তার স্বার্থে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এদিকে রাজধানীর শাহবাগ, পান্থপথ, মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভিডিও ফুটেজ প্রদর্শন করে ছাত্র জনতা। এ সময় তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা। আমাদের শুধু এখানেই হচ্ছে না, মিরপুর 10 স্টেডিয়ামের পাশে হচ্ছে, প্লাস আরো বিভিন্ন জায়গায় ছোট ছোট পর্দাতে হচ্ছে, যে যেভাবে পারছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার যে দোসররা বাংলাদেশে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মাস পরেও ওরকম দৃশ্যনুরূপ কোনো রেজাল্টই নাই। দ্রুত জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জনতার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।